গায়ের লোকে বলে ওটা মিলন পর্ব বটে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জানি না আগের দিনের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কতটা ঠিকভাবে দেখাতে পেরেছি বা তোমরা কতটা বুঝতে পেরেছো, তাই আজ এই বড় ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সমস্তটাই তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের জয়পুরবাসীর কাছে সবচেয়ে বড় মিলন উৎসব, যার নাম দুয়ারবাসিনী মিলন উৎসব, যা গড়জয়পুর সপ্তর্ষির নাট্য টিমের পরিচালনায় প্রত্যেক বছর সরস্বতী পুজোর গরম ভাতের পরের দিনে অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর মায়ের পুজোর 15 বছর পূর্ণ হলে সকালবেলায় মায়ের স্নানযাত্রার জন্য 108টি ঘট দিয়ে কলস যাত্রা পার হয়। সামনের এক পুকুর থেকে 108টি ঘটে করে মায়ের স্নানের জন্য জল আনা হয়। শোভাযাত্রার মাধ্যমে যে গানটি তোমরা শুনতে পাচ্ছ সেটা কিন্তু সেই নাটক টিমের নিজেদেরই করা। চল বন্ধু দৌড়ে যাব পাথর দালান ঘরে, চল বন্ধু দৌড়ে যাব পাথর দালান ঘরে, গায়ের লোকে বলে ওটা মিলন পর্ব বটে। ঘর গোষ্ঠীর হাড়ি বন্ধ মিলন পর্ব বটে, ঘর গোষ্ঠীর হাড়ি বন্ধ মিলন পর্ব বটে, গোটা ঘাটা দৌড়ে আসে এই পর্বের মাঠে। পুকুর থেকে জল আনার পরে লাইন দিয়ে সবাই মিলে মায়ের স্নানযাত্রা সম্পূর্ণ করে। এটা হচ্ছে আমাদের পাথর বাড়ির সামনে মা দুয়ারবাসিনীর মন্দির। কথিত আছে মা দুয়ারবাসিনী ঘোড়ায় চেপে গোটা গ্রামকেই রক্ষা করেন। প্রায় কয়েক হাজারেরও বেশি মানুষ এখানে কিন্তু ভোগ খেতে আসেন। আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো পূজার কিছুক্ষণ পরের ভিডিও। কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে এই ফাঁকা রাস্তাটা কতটা পরিমাণে ভিড় থাকে। প্রথমে ঢুকতে এখানে সাইডে রান্নার ব্যবস্থা করা হয়েছিল। সময় তখন প্রায় 12:30। রান্না কমপ্লিটের কাছাকাছি, তাও কিছু রান্না বাকি। ডান পাশে রয়েছে সপ্তর্ষির নাট্য দল, আর সোজা গিয়ে এই সামনে রয়েছে মা দুয়ারবাসিনীর মন্দির। আগের ভিডিওতে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি মায়ের মূর্তি ঠিক করে দেখাতে পারিনি, তবে এর পরেও যে ভিডিওটা আসছে তখনও দেখতে পাবে যে এই জায়গাটা কতটা পরিমাণে ভিড় হয়। আর সামনেই হচ্ছে পাথর বাড়ি। এই পাথর বাড়িতে এখানে খাওয়ান দাওয়ান করা হয়। মেয়েদেরকে পাথর বাড়ির ভেতরে খাওয়ান দাওয়ান করা হয় আর ছেলেদেরকে বাইরে। এই যে এই মাঠটা দেখতে পাবে, এই মাঠেই সব ছেলেদের জন্য ব্যবস্থা করা হয়। কিন্তু হ্যাঁ, এখানে ভোগ কোনো চেয়ার টেবিলে করা হয় না, সবাই নিচে বসে সবাই একসঙ্গে ভোগ খায়। এই যে পাথর বাড়ি, এটা কিন্তু পুরোটাই পাথর দিয়েই তৈরি। কোনো এখানে সিমেন্ট বা অন্য কোনো এখানে কোনো জিনিস নেই, শুধু প্রত্যেকটা একটার উপর একটা সব পাথর, পুরোটাই পাথর। জায়গাটাতে এত সুন্দরভাবে খোদাই করা আছে পাথরের উপর ডিজাইনগুলো, আমি একদম সামনে থেকে এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু যদি তোমরা চাও কমেন্টের মাধ্যমে জানাবে। আমি অন্য একটা ভিডিও নিয়ে পাথর বাড়ির পুরো ভিডিও তোমাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই পুরো জায়গাটা এখন যতটা ফাঁকা দেখতে পাচ্ছ, ঠিক একটু পরেই ততটাই ভিড় দেখবে।
সামনে এই যে মাঠে সবাই বসে নিয়ে যে প্রোগ্রাম দেখছে, এই মাঠে এখন যতটা ফাঁকা দেখছো, এই যে এরপরই দেখতে পাবে কতটা পরিমাণে ভিড়। পাথরের ওপর এমনি সুন্দর সুন্দর কারুকার্য কিন্তু পুরো জায়গাটাতেই রয়েছে। আমি তার মধ্যে কিছুটা তুলে ধরেছি। আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি তোমরা চাও আমি পুরো পাথর বাড়ির ভিডিও সঙ্গে সঙ্গে পুরো ঘটনাই তোমাদের সকলের সামনে তুলে ধরবো। যদি শোনার ইচ্ছা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, এর আগে যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম সেখানে কিন্তু কতটা পরিমাণে ফাঁকা জায়গা ছিল, আর এখন সেই জায়গাটাতেই ঢুকে খেতে বসে মানে বসার মতন জায়গা নেই। আমরা এখানে কোনো রকম করে একটা জায়গা পেয়েছি, কিন্তু সেখানে ওরা মানে রাস্তায় পার হবে খাবার দেবে বলে সেখান থেকে উঠে যাওয়ার জন্য আমরা অন্য আরেকটা জায়গায় গিয়ে বসি, কিন্তু প্রচুর লোক আসে এখানে, আর ওরা খুব সুষ্ঠুভাবে সবাইকে ভোগ খাওয়ার সুযোগ করে দেয়। আমরা ওই পাশে গিয়ে বসার জায়গা পেয়ে মায়ের ভোগ খাই। ভিড় কিন্তু বেড়েই চলেছে। আরেকবার দেখাই তোমাদের। ভিডিও শেষ করার আগে সবাই মিলে একসঙ্গে বলি, জয় মা দুয়ারবাসিনী।